দেশের বিচার ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে এই দেশের মানুষ কখনোই ভালো হবে না। কারণ মানে ফেসবুকে ঢুকলেই, অনলাইনে ঢুকলেই মানে হত্যা, দর্শন, মানে অমুক তমুক, মানে সবকিছু লেগে আছে। কেন রে ভাই? এগুলা বিচার ভালোভাবে করতে হবে, কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। সোনার বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশের ভিতরে যে আইন ব্যবস্থা আর বিচার ব্যবস্থা আছে সেটা অতি দ্রুত আরো কঠোর থেকে কঠোর করতে হবে। যেগুলা মানে সমস্যা আছে সেগুলা পরিবর্তন করতে হবে। তা না হলে সোনার বাংলা কখনোই গড়ে তুলতে পারবেন না। কেননা বাংলাদেশের মধ্যে যে এতদিন যাবৎ বা বিগত দিন থেকে এখন পর্যন্ত মানে প্রতিদিনই একটা না একটা আপত্তিকর ঘটনা, মানে খারাপ ঘটনা, এরকম বিষয় চলতেই আছে। কেন ভাই? বাংলাদেশ কি একটাই দেশ? এই দেশে কি শুধু এরকম হয়? মানে কেন এসব হবে কেন? কারণ আপনারা ক্ষমতায় যারাই, যে দলই থাকেন না কেন, যারাই ক্ষমতায় যান না কেন, আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন। কারণ যদি বিচারের ভিতরে এইসব গাফলিতি করেন, আসামি মঞ্জুর জামিন দিয়ে দেন, তাহলে তো এইসব মানে বাংলাদেশের মানুষও ভালো হবে না, সোনার বাংলাদেশও করতে পারবেন না। আমাদের বাংলাদেশে যে দলই ক্ষমতায় থাকেন না কেন, বিচার ব্যবস্থার দিকে একটু মানে খেয়াল রাখেন, নজর রাখেন। আর যে কোনো ঘটনা ঘটলেই সেই ঘটনার মানে সাথে সাথে আসামি ধরে, আসামি চিহ্নিত করে তার উপযুক্ত বিচার, উপযুক্ত শাস্তি সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এই দেশের মানুষ আর মানে অপরাধ করার মতো চিন্তা করতে পারবে না।